দর্শক বন্ধুরা, আজকে একটা স্ন্যাক্স নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। বিকেলে টি টাইম স্ন্যাক্স এবং খেতেও খুব সুন্দর, বাচ্চাদের মন ভরে যাবে। কাজু নিমকি। কাজু বাদাম তো আমরা সবসময়ই খেয়ে থাকি, এটা কাজু নিমকি একটু বানাবো। সেটা কিভাবে বানাচ্ছি শেয়ার করছি। আমি 2 কাপ ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। 1 টিস্পুন লবণ দিলাম, একটু জোয়ান দিয়ে দিলাম। জোয়ানের স্বাদটা খেতে খুব ভালো লাগে, প্লাস হেলদি জিনিস। একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি সব দিয়ে ময়ামটা দেবো। অনেকক্ষণ ধরে খুব টাইট ময়ামটা দিতে হবে, যাতে সমস্ত ময়দাগুলো এর সাথে ভালোভাবে বাইন্ড হয়ে যায়। বাইন্ডিংটা ঠিক না হলে নিমকি ভালো হবে না। দর্শক বন্ধুরা, আমার এটার বাইন্ডিংটা ভালো হয়েছে, ময়ামটা খুব ভালো হয়েছে। এই দেখুন, এবার ভাঙলে ঝুরঝুরে হচ্ছে। এবার আমি একটা টাইট ডো বানাবো অল্প অল্প জল দিয়ে। ডোটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এরকম একটা টাইট ডো বানিয়ে এখন 10-15 মিনিট রেস্টে রাখবো। 15 মিনিট পরে আমি আবার আসছি। এটা ঢাকা দিয়ে রেস্টে রাখি। দর্শক বন্ধুরা, 15 মিনিট পরে ফিরে এলাম। ডোটাকে এবার 2 টুকরো করে নিচ্ছি, 2টো ভাগ করে নিয়ে একটা ভাগে বেলে নিয়ে তারপরে আমি বানাবো। একটা বড় আকৃতির রুটি বানিয়ে নেব, তারপরে শেপ দেব, ভাজবো। একটু ময়দা ছিটিয়ে ছিটিয়ে নিতে হবে। এইভাবে বড় করে বেলে নিতে হবে। এই রকম মোটামুটি থিকনেসটা থাকলেই হবে। এবার যেটা করছি সেটা হচ্ছে আমি কাজু নিমকি বানাবো, তাই না? এরকমভাবে এটা বানাতে হবে। সুন্দর একটা শেপ আসছে। এইরকমভাবে শেপগুলো দিলেই কাজু দেখতে লাগছে না, কাজুর মতো। এরপরে এটা ভেজে বাচ্চাদের হাতে দিলে তারা মনে করবে কাজু দিয়েছে। এবার আমি এগুলোকে ভাজতে থাকি। আমার তেলটা গরম হয়ে গেছে। কিছু সময় আঁচটাকে কমিয়ে নিয়ে এটাকে ছেড়ে দিয়ে একটু করতে হবে, তারপর আঁচটা বাড়িয়ে দিলে ভালো গোল্ডেন ফ্রাইটা হবে। বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। কাজু নিমকি কি সুন্দর দেখতে লাগছে, কাজুর শেপটা দেখতে খুব ভালো লাগছে। এইভাবে বানিয়ে বাড়িতে খাওয়াবেন বাচ্চাদের, তাদের মন জিতে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, হয়েছে না কাজু? একদম কাজুর মতো দেখতে। দেখুন, সুন্দর এই শেপগুলো বানিয়ে বাচ্চাদের মন জয় করার রেসিপি একটা। বাড়িতে টি টাইমসে বানাবেন, বাচ্চাদের বানিয়ে খেতে দেবেন। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পান। আজকের মতো রাখছি।